আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে কোরআনের ফয়সালা সম্পর্কে অবগত হতে পারছি। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এই অনুষ্ঠানের একটি পর্ব যেন আমাদের মিস না হয়, সেদিকে খেয়াল রাখা, না হলে আমরা কোরআনের একটি ফয়সালা কম জানতে পারব। কোরআনের ফয়সালা আপনার আমার জীবনের চলার পথে অত্যন্ত আবশ্যকীয় একটি বিষয়। কেননা মুমিন ব্যক্তির জন্য কোরআনের ফয়সালা হলো চূড়ান্ত ফয়সালা। কোনো মুমিন কোরআনের ফয়সালা বাদ দিয়ে নিজের মন গড়া সিদ্ধান্ত নিয়ে চলতে পারে না, এই অধিকার তার নেই। কারণ মুমিন তো সে যে কোরআনকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে, যার কাছে কোরআনের ফয়সালা চূড়ান্ত ফয়সালা মনে হয়, যার কাছে হাদিস গ্রহণযোগ্য মনে হয়, যে কোরআন ও হাদিসের অনুযায়ী জীবনযাপন করে, সেই তো সফল কাম। প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি। আজকেও সেই ধারা অব্যাহত থাকবে এবং আমরা একটি নির্দিষ্ট বিষয় আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রত্যেকটি সাহাবী জান্নাতি, এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্বলিত একটি হাদিস শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো। নিশ্চয়ই তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আজকের আলোচনার বিষয় হলো নবীর সকল সাহাবী জান্নাতি। এই বিষয়ে কোরআনের ফয়সালা এবং তা চূড়ান্ত ফয়সালা, আর এটি প্রত্যেকের মুমিনের জন্য গ্রহণ করা আবশ্যক। কোরআনের ফয়সালা আপনাকে আমাকে মানতে হবে, কেননা আপনি আমি মুমিন। আসুন এই বিষয়ে মহান রব্বুল আলামিন কি বলেছেন সেদিকে আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই মুহাজির এবং আনসারদের মধ্য হতে যারা প্রথম অগ্রগামী এবং যারা সৎভাবে তাদের অনুসরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট, আর তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নহর প্রবাহিত, আর তারা সেখানে চিরস্থায়ী থাকবেন, আর এটাই মহা সাফল্য। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কিরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে কোরআনের চূড়ান্ত ফয়সালা আমরা জানতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতিটি সাহাবী জান্নাতি, প্রত্যেকের জন্য জান্নাত রয়েছে। এটা কোরআনের চূড়ান্ত ফয়সালা। সুতরাং যে কোরআন বিশ্বাস করে, যে মুমিন হবে, সে কোরআনের ফয়সালা থেকে বিন্দু পরিমাণ সরতে পারে না। কোরআনের ফয়সালা সে এক মুহূর্তের জন্য
অস্বীকার করতে পারে না, এটা মুমিন দ্বারা সম্ভব না। এমন সাহাবী যিনি একেবারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বাহ্যিক হায়াতের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিদার লাভ করেছেন, কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, বা ইসলামের সূচনা যুগে যত ধরনের অত্যাচার জুলুম ছিল সেগুলো সহ্য করতে হয় না, তারপরও তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন। সেই সাহাবীর ব্যাপারে কারো কোনো উম্মতের কোনো ধরনের কটূক্তিমূলক কথা বলার অধিকার ইসলাম দেয়নি। তো আপনি মুমিন, তো কোরআন যে ফয়সালা দিয়েছে সেটাই তো আপনাকে আমাকে মানতে হবে। নিজের মন গড়া ফয়সালা যদি আমি মানতে যাই তাহলে নিশ্চয়ই সেটা নিজের ঈমানকে ধ্বংস করা হবে। তাই একটু নিজের বিবেককে জাগ্রত করি, কোরআনের ফয়সালা অনুযায়ী নিজের জীবনকে গড়ি, তাহলেই আমরা মহা সাফল্য পেতে পারব। আমরা অনুবাদ শুনেছিলাম, আসুন আমরা তাফসিরের দিকে যাই। এই আয়াতের মধ্যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের দুটি দলের আলোচনা হয়েছে। প্রথম অগ্রগামী মুহাজির সাহাবাগণ, অর্থাৎ পূর্বে সকলের প্রথমে ঈমান কবুল করে যারা প্রথম অগ্রগামী মুহাজির রয়েছেন, তাদের ব্যাপারে কিছু সংখ্যক ব্যক্তির উক্তি হলো যে এটা দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল লোক যারা উভয় কিবলার দিকে নামাজ পড়েছে। এই যে আমরা জানতে পারলাম প্রথম অগ্রগামী মুহাজির ব্যক্তিবর্গ সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান। তো এটা দ্বারা কারা উদ্দেশ্য? তো কিছু সংখ্যক মুফাসসিরগণ বলেন এটা দ্বারা উদ্দেশ্য হলো যারা দুই কিবলার দিকে নামাজ পড়েছেন, অর্থাৎ মসজিদে আকসার দিকে মুখ করেও নামাজ আদায় করেছেন যতদিন বিধান ছিল। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে কিবলা বানিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদির জন্য, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, তখন হয়ে গেল মক্কা কিবলা। তো যারা মসজিদে আকসার দিকেও মুখ করে নামাজ পড়েছে যতদিন বিধান ছিল, এরপরে আল্লাহ তাআলা বিধান যখন দিলেন কাবার দিকে মুখ করে নামাজ পড়া, তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন। তো যারা যারা উভয় কিবলার দিকে নামাজ পড়েছেন তাদেরকে বোঝানো হয়েছে। আরেক উক্তি অনুযায়ী প্রথম অগ্রগামী মুহাজির সাহাবী বলতে বোঝানো হয়েছে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আরেকটি উক্তি হলো যে প্রথম অগ্রগামী মুহাজির সাহাবা দ্বারা উদ্দেশ্য আহলে বাইতে রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরপরে সাবিকিন আনসার, অর্থাৎ প্রথম অগ্রগামী আনসার সাহাবাগণ, অর্থাৎ আনসারদের মধ্য হতে সর্বপ্রথম যারা ঈমান এনেছেন, এটা দ্বারা কারা উদ্দেশ্য? তো এখানে প্রথম অগ্রগামী সাহাবাগণ দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল সাহাবা ইকরাম যারা বাইআতে উকবায়ে উলার মধ্যে অংশগ্রহণ করেছিলেন, যেই বাইআতের মধ্যে জনসংখ্যা ছিল 6 জন। অনুরূপভাবে বাইআতে উকবায়ে সানিয়ার মধ্যে যারা, অর্থাৎ দ্বিতীয় বাইআতে উকবার মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল 12 জন। এরপরে বাইআতে উকবায়ে সালেসা, অর্থাৎ তৃতীয় বাইআতে উকবার মধ্যে অংশগ্রহণকারী 70 জন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকেই প্রথম অগ্রগামী আনসার সাহাবা বলা হয়। অতঃপর প্রথম অগ্রগামী সাহাবাদের মধ্যেও যারা একেবারে শুরুতে ঈমান এনেছেন, সর্বপ্রথম ঈমান এনেছেন, তাদের একটি তালিকা আছে। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে শিশুদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আর দাসদের মধ্যে, গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি হলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এক তো হলো প্রথম অগ্রগামী ঈমানদারগণ, তাদের মধ্যেও যারা শুরুতে ঈমান এনেছেন তাদের তালিকা আমরা শুনতে পেলাম। তাহলে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কোরআনের ফয়সালা অনুযায়ী আমরা কি জানতে পারলাম? যে যারা
আল্লাহর রসুলের সাহাবী, তাদের জন্য স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের সুসংবাদের ফয়সালা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বান্দা হিসাবে কি কারো ইখতিয়ার আছে? কারো সেই বিষয়ে কথা বলার, কোনো সাহাবী ব্যাপারে কটূক্তি করার অধিকার কি থাকে? কোরআনের এই চূড়ান্ত ফয়সালা থাকার পরেও কখনোই থাকে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আয়াতের এক অংশের কেবল আমরা অনুবাদ ও তাফসীর শুনলাম। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এরপরে বলা হয়েছিল যে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম, এবং যারা সৎভাবে তাদের আনুগত্য করেছে। সৎভাবে অনুসরণকারী কারা? তাদেরকে বোঝানো হয়েছে। কিছু সংখ্যক মুফাসসিরগণ বলেন এখানে উদ্দেশ্য হলো পরবর্তী যত বাকি মুহাজির এবং আনসার সাহাবা রয়েছেন তারা উদ্দেশ্য। তো এই উক্তি অনুযায়ী প্রমাণিত হলো যে আনসার এবং মুহাজির, প্রথম এবং পরবর্তী, পূর্ববর্তী ও পরবর্তী যত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রয়েছেন, সকলে এই আয়াতের অন্তর্ভুক্ত, আর সকলের জন্য জান্নাতের চূড়ান্ত ফয়সালা রয়েছে। আরেকটি উক্তি হলো যে অনুসরণকারী দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদার ব্যক্তি, যারা ঈমান, আনুগত্য, নেকির মধ্যে আনসার ও মুহাজিরদের রাস্তায় চলবে, তারা উদ্দেশ্য। তাহলে তাদের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাদের উপরে সন্তুষ্ট হওয়ার মানে তাদের নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, কেননা আল্লাহ তাআলা তাদেরকে এমন সওয়াব দান করেন যা দ্বারা তারা খুশি হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নহর প্রবাহিত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসিরে খাজিনের আলোকে আমরা এই বয়ানটি শুনতে পারলাম। তাহলে এই তাফসির দ্বারা আমরা যা জানতে পারলাম তা হলো সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জান্নাতি, তাদের মধ্যে কোনো গুনাহগার নেই, তাদের মধ্যে কেউ ফাসিক নেই, তারা সকলেই আল্লাহ তাআলার দয়ায় মাহফুজ ছিলেন। মাসুম আমরা বলি না, মাসুম হলেন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম আর ফেরেশতাগণ। আম্বিয়া রসুল ফেরেশতাগণ তারাই মাসুম, বাকি যত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রয়েছেন, মুমিন মুত্তাকি রয়েছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা নিজের দয়ায় তাদেরকে হেফাজত করেন গুনাহ থেকে। এই আকীদাও আমাদেরকে রাখতে হবে। বড়ই দুর্ভাগা হলো তারা যারা কোরআন ও হাদিসের চূড়ান্ত ফয়সালাকে এক সাইডে রেখে ইতিহাস ঘাটাঘাটি করে ভ্রান্ত মতবাদ পেয়ে মন গড়া ইতিহাসকে পুঁজি বানিয়ে নিজের ঈমান নিজেও হারাচ্ছে, অপরকেও পথভ্রষ্ট করছে। প্রিয় ভাই, আপনি আমি মুমিন। মুমিন কাকে বলে? যে আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে, যে আম্বিয়া ইকরাম রাসূলগণের উপরে ঈমান রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আসমানি কিতাবের উপরে ঈমান রাখে, ফেরেশতাগণের উপরে ঈমান রাখে, পরকালের উপরে ঈমান রাখে। তো এখন আসমানি কিতাবের উপরে ঈমান আনলে তখন মুমিন হয়। তো যখন আমরা ঈমান নিয়ে এসেছি, তো আমাদের জীবন গড়তে হবে কিসের অনুযায়ী? ইতিহাসের অনুযায়ী না, আমাদের জীবন গড়তে হবে কোরআনের ফয়সালা অনুযায়ী। কোরআনের বিধান এটা তো নির্দিষ্ট কোনো যুগের মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনের এই বিধান কিয়ামত অবধি কায়েম থাকবে, এমনকি কিয়ামতের ময়দানেও কোরআনের বিধান শোনানো হবে। আমরা কোরআনে পড়েছি কিয়ামতের আলোচনা, কোরআনে রয়েছে মিজানের আলোচনা। তার মানে হলো কোরআন কোনো যুগের সাথে সীমাবদ্ধ নয়, যে এই হুকুম এই যুগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এমনটা তো বলা হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। এই চূড়ান্ত ফয়সালা তাদের জান্নাতি হওয়াটা কিয়ামত অবধি এটা সুনিশ্চিত, এটাতে পরিবর্তন আসেনি। সুতরাং আপনি আমি নিজে থেকে মন গড়া কোনো কথা বলে নিজেও ঈমান হারা না হই এবং অপরকেও
ঈমান হারা করতে বাধ্য না করি। আমাদের উচিত হলো একে অপরকে কল্যাণমূলক কাজে এবং পরহেজগারিতার কাজে সহযোগিতা করা, গুনাহের কাজে সহযোগিতা করা এটা আমাদের জন্য উচিত নয়। আমাদের দর্শক শ্রোতা, আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনের চূড়ান্ত ফয়সালা জানতেছিলাম, অনেক কিছু আমরা জানতে পারলাম। কয়েকটি হাদিস আমরা শ্রবণ করি এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। মনে রাখবেন, ইতিহাস এটি আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন নয়, ইতিহাস রাসূলের বাণী নয়, ইতিহাস পরবর্তী মানুষেরা লিখেছে। তার মধ্যে অনেক ধরনের বিকৃতি ঘটতে পারে, এটা স্বাভাবিক। তো কোরআন যে ফয়সালা বলছে, হাদিস যে ফয়সালা দিচ্ছে, সেটাকে সাইডে রেখে আমরা ইতিহাসকে অগ্রগামী করতে পারি না, ইতিহাসকে প্রাধান্য দিতে পারি না। আসুন একটি হাদিস আমরা শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মনোযোগ দিয়ে একটু হাদিসটি আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ কিভাবে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ বলেন যে, আমার সাহাবায়ে ইকরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আবার বললেন, আমার সাহাবায়ে ইকরামের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এভাবে আল্লাহ রসুল দুইবার বললেন যে আমার সাহাবায়ে ইকরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরপরে আবার বললেন, আমার সাহাবায়ে ইকরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাগিদ দিয়েছেন যে সাহাবায়ে ইকরামের ব্যাপারে কিছু বলার পূর্বে আল্লাহ তাআলাকে ভয় করো। কে সতর্ক বার্তা দিলেন? রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে একটু সতর্ক সজাগ হওয়া দরকার। এবং রাসূলুল্লাহ তারপরে বলেন যে, আমার পরে তাদেরকে লক্ষ্য বানিও না, কেননা যে ব্যক্তি তাদেরকে ভালোবাসলো সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। আর যে ব্যক্তি তাদের প্রতি হিংসা ঘৃণা রাখলো, তাহলে সে আমার প্রতি হিংসার কারণেই তাদের প্রতি হিংসা রাখলো। যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কষ্ট দিল, তো অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তিরমিজি শরীফের হাদিস আমরা শুনছিলাম, খণ্ড 5 পৃষ্ঠা 463, হাদিস নাম্বার 3888। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই আয়াতকে খুবই ভালোভাবে বুঝতে পারলাম। এবার আসুন, এখানে বলা হয়েছিল যে প্রথম অগ্রগামী সাহাবাদের কথা, মুহাজির এবং আনসারদের মধ্য হতে। এরপরে বলা হয়েছিল যারা সৎভাবে প্রথম অগ্রগামী সাহাবাদের অনুসরণ করে। তো তাবিঈন কাকে বলা হয়? অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সাথে কথা বলার, সাহাবাগণকে দেখার, সাহাবাগণের সোহবত পাওয়ার যারা সৌভাগ্যবান হয়েছে তাদেরকে তাবিঈন বলা হয়। আর ওয়াল্লাযীনা তাবাউহুম, সম্ভবত এখান থেকেই তাবিঈন শব্দটাকে নেওয়া হয়েছে। তাবিঈনদের যুগের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম মানুষ হলো আমার যুগের, অতঃপর তাদের নিকটবর্তী মানুষেরা, অতঃপর তাদের নিকটবর্তী মানুষেরা। অর্থাৎ রাসূলের যুগের সাহাবারা সর্বশ্রেষ্ঠ, তারপরে তাবিঈনগণ, তারপরে তাবিঈনগণ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষদের কাছে এমন একটি যুগ আসবে যখন তারা অসংখ্য অগণিত একত্রিত হয়ে জিহাদ করবে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করেছে? লোকেরা বলবে জি হ্যাঁ। তখন তাদের বিজয় অর্জন হবে। অথবা আরেকটি যুগ আসবে, তারাও
অসংখ্য ব্যক্তি একত্রিত হয়ে জিহাদ করবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবাগণের সংস্পর্শ লাভ করেছে? উত্তর আসবে জি হ্যাঁ, তখন তাদেরও বিজয় অর্জন হবে। অতঃপর মানুষের কাছে এমন একটি যুগ আসবে, তারা অসংখ্য অগণিত একত্রিত হয়ে জিহাদ করবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সংস্পর্শ লাভকারী সাহাবায়ে কেরামের সহবত দ্বারা ধন্য ব্যক্তিদের সহবত পেয়েছে? তার মানে হলো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংস্পর্শ লাভ করেছে, তাবেঈন সাহাবায়ে কেরামের সংস্পর্শ লাভ করেছে, তাবেঈন তারা তাবেঈনের সংস্পর্শ লাভ করেছে। এইভাবে যখন প্রশ্ন হবে তখন লোকেরা বলবে জি হ্যাঁ, তখন তাদেরও বিজয় অর্জন হবে। এটি বুখারী শরীফের হাদিস, খণ্ড 2, পৃষ্ঠা 515, হাদিস 3639। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হাদিসের আলোকেও জানতে পারলাম যে সাহাবায়ে কেরামের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে তাবেঈনগণের যুগ, তারপরে তাবেঈনগণের যুগ। যেহেতু পবিত্র কোরআন চূড়ান্ত ফয়সালা দিয়ে দিল যে যারা পূর্ববর্তী এবং পরবর্তী সাহাবা রয়েছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। জান্নাতের সুসংবাদ কাদের জন্য? যারা পরিপূর্ণ মুমিন। জান্নাতের সুসংবাদ কাদের জন্য? যারা অধিক সম্মানিত। জান্নাতের সুসংবাদ কাদের জন্য? যারা আল্লাহ তাআলার দরবারে অধিক পরহেজগার। জান্নাতের সুসংবাদ হলো তাদের জন্য যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল। তো যিনি আল্লাহ তাআলার দরবারে মকবুল, তার ব্যাপারে কোনো বান্দা, কোনো ব্যক্তি, কোনো উম্মত কিভাবে কটু বাক্য উচ্চারণ করতে পারে? আসলে এটি অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদেরকে একটু সজাগ বিবেকের অধিকারী হতে হবে, জাগ্রত হতে হবে। আমরা আমাদের মূল ভিত্তি কোরআনের ফয়সালা ছেড়ে দিয়ে আমরা ওর কথার দিকে ছুটছি কেন? আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআনে কারীমের ফয়সালাকে। তো আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের ফয়সালা অনুযায়ী জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতিটি সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, ওই মুসলমানকে আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে অথবা আমার দ্রষ্টাকে দেখেছে। তার মানে হলো যে ব্যক্তি রাসূলুল্লাহকে সরাসরি দেখছে তাকেও আগুন স্পর্শ করবে না, আর রাসূলকে যে দেখছে তথা সাহাবীকে যে দেখবে তাকেও আগুন স্পর্শ করবে না। এটি হলো তিরমিজি শরীফের হাদিস, খণ্ড 5, পৃষ্ঠা 461, হাদিস নং 3884। এই শেষের হাদিসটি তিরমিজি শরীফের হাদিস আমরা জানতে পারলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল নিজেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছে তাকে আগুন স্পর্শ করবে না। অথচ একজন বান্দা নবীর একজন উম্মতের দাবি করছি যে আমি নবীর উম্মত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশিক, আমি আহলে বাইত এর মহব্বতকারী, আমি সাহাবায়ে কেরামকে ভালোবাসি। অথচ যে কোনো একজন সাহাবী, 2 জন সাহাবী বা 4 জন 5 জন সাহাবীকে গালিগালাজ করছি। এটা কিভাবে সম্ভব হতে পারে? একজন মুমিন দ্বারা কি কোরআনের ফয়সালার বিপরীত যাওয়া সম্ভব? যে মুমিন দাবি করবে কিন্তু কোরআনের ফয়সালা মানবে না, আপনি ফয়সালা করুন নিজের বিবেক দ্বারা, সে কি মুমিন হতে পারে? ইসলাম কি তাকে মুমিনের উপাধি প্রদান করে? কারণ মুমিন তো সে যে আল্লাহর উপরে ঈমান রাখবে, রাসূলের উপরে ঈমান রাখবে এবং রাসূলগণের উপরে অবতীর্ণ আল্লাহ তাআলার আসমানি কিতাবসমূহের উপরে ঈমান রাখবে, সে তো হলো প্রকৃত মুমিন। সে তো মুমিন। আসমানি কিতাবের উপরে ঈমান না রাখলে সে তো আল্লাহ তাআলার বাণীকে বিশ্বাস করলো না,
সে আল্লাহ তাআলার আদেশকে বিশ্বাস করলো না, সে আল্লাহর ফয়সালাকে বিশ্বাস করলো না, তাহলে সে আল্লাহকে কিভাবে বিশ্বাস করলো? যে আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, তার মানে হলো সে আল্লাহ তাআলাকে হক মনে করে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে হক মনে করে। এটাই তো বাস্তবতা, এর বিপরীতে তো কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রয়েছেন, মক্কা বিজয়ের পূর্বের, মক্কা বিজয়ের পরের, একেবারে শেষ পর্যায়ের সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক হায়াতের শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, তাদের শানেও চুল পরিমাণ, বিন্দু পরিমাণ বেয়াদবি করার অনুমতি ইসলাম দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আমার সাহাবারা হলেন নক্ষত্রের মতো, ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্য হতে কোনো একজনকে আঁকড়ে ধরো, কোনো একজনের অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অনুসরণ করতে বলেছেন, উম্মত হয়ে তাদেরই মধ্য থেকে কিছু সংখ্যককে লক্ষ্য বানিয়ে, নিশানা বানিয়ে বিভিন্ন কটু বাক্যের মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন এবং সকল সাহাবায়ে কেরামের প্রশংসা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।